সুভাষকে ভুলে যাওয়া মানে নিজের আত্মপরিচয়কে ভুলে যাওয়া। একটি জাতির মৃত্যু যুদ্ধক্ষেত্রে হয় না, হয় তার বিবেকের মৃত্যুতে। যখন সত্যটা চাপা দেওয়া হয়, ইতিহাসকে বিকৃত করা হয়, আর জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমান করা হয়, সেদিন থেকেই জাতির অবক্ষয় শুরু হয়। সুভাষচন্দ্র বসু কোনো রাজনৈতিক দলের সম্পদ নন, তিনি সমগ্র জাতির গৌরব। তার কণ্ঠে উচ্চারিত স্বাধীনতার আহ্বান লক্ষ লক্ষ ভারতবাসীর মনে আত্মমর্যাদার আগুন জ্বালিয়েছিল। তিনি শিখিয়েছিলেন, পরাধীনতার শৃঙ্খল ভাঙতে হলে সাহস, শৃঙ্খলা, ঐক্য এবং আত্মত্যাগের কোনো বিকল্প নেই। স্বাধীনতার বহু বছর পরেও প্রশ্ন থেকে গেল, আমরা কি সেই আদর্শকে ধারণ করতে পেরেছি, নাকি ব্যক্তিস্বার্থ, ক্ষমতার লড়াই, অসহিষ্ণুতা ও ইতিহাস বিস্মৃতির অন্ধকারে নিজেদেরই হারিয়ে ফেলেছি। সুভাষচন্দ্র বসু শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি ছিলেন আত্মমর্যাদা, সাহস ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক। তার মতো ব্যক্তিকে নিয়ে অবমাননাকর মন্তব্য, বিকৃত উপস্থাপনা বা রাজনৈতিক স্বার্থে টানাটানি কেবল একজন মানুষকে নয়, একটি জাতির আত্মসম্মানকে আঘাত করে। যে জাতি তার বীরদের সম্মান করতে জানে না, সেই জাতি নতুন বীরও সৃষ্টি করতে পারে না। কারণ শ্রদ্ধাহীন সমাজে আদর্শের জন্ম হয় না, জন্ম হয় শুধু বিভাজনের। সুভাষচন্দ্রকে অপমান করা মানে শুধু একজন মানুষকে অপমান করা নয়, অপমান করা সেই সব অগণিত পরিচিত অপরিচিত স্বাধীনতা সংগ্রামীকে, যাদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আজকে স্বাধীন ভারত গড়ে উঠেছে। ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা যায়, গবেষণা করা যায়, কিন্তু অবমাননা কখনো জাতীয় চেতনার ভাষা হতে পারে না। আজ ভারতের সবচেয়ে বড় প্রয়োজন শুধু আর্থিক উন্নয়ন নয়, প্রয়োজন চরিত্রের উন্নয়ন। প্রয়োজন এমন এক প্রজন্ম যারা দেশকে ভালোবাসবে, সত্যকে সম্মান করবে এবং নিজের জাতীয় বীরদের রাজনৈতিক পরিচয়ে নয়, তাদের আদর্শ ও আত্মত্যাগের আলোই দেখবে। সুভাষচন্দ্র আজও